চাকরি মানুষের প্রয়োজন মেটায়, কিন্তু স্বপ্ন পূরণ করতে পারে না। ধনী তো কেবল ব্যবসায়ীরাই হতে পারে। পৃথিবীর 10 ভাগ লোকের হাতে 90 ভাগ সম্পত্তি, আর 90 ভাগ লোকের হাতে 10 ভাগ সম্পত্তি। সবচাইতে বড় বাস্তব কথা হলো যে 90 ভাগ সম্পত্তি 10 ভাগ লোকের হাতে, তারা কেউই চাকরি করে এত অট্টালিকা গড়ে তোলেনি, সবাই ব্যবসা করেছে। 3টি ব্যবসার আইডিয়া দিব। প্রত্যেকটা ব্যবসায় আপনি ছোট থেকে শুরু করবেন, আর যদি সাহসের সাথে এই ব্যবসাগুলো করতে পারেন তাহলে আপনি এক সময় অনেক টাকার মালিক হতে পারবেন, বড় টাকার অট্টালিকা তৈরি করতে পারবেন। গিফট শপ বর্তমানে খুবই ট্রেন্ডিং ব্যবসা, আর এখন পর্যন্ত এই গিফট শপের ব্যবসার গোমর সবই জানা হয়ে ওঠেনি। তাই আপনি এই ব্যবসাটা করতে পারেন। এই ব্যবসাটা আপনাকে দিয়ে কেন সম্ভব? যেমন লাভ বেশি, নষ্ট হওয়ার ভয় একেবারে নেই বললেই চলে। কালেকশন খুব সহজে করা যায়, মার্কেটে চাহিদাও অনেক বেশি। আপনি কী কী মাল রেখে এই ব্যবসাটা করতে পারেন? যেমন ফটো সংবলিত মগ, ফটো ফ্রেম, চাবির রিং, কাস্টমাইজ টি শার্ট, এলইডি নেম প্লেট, ছোট বড় টেডি বিয়ার, হ্যান্ডমেড কার্ড, কার্টুন সফট টয়, কিডস গিফট প্যাক, বার্থডে সারপ্রাইজ বক্স, প্রপোজাল বক্স, অ্যানিভার্সারি বক্স, এগুলো নিয়ে আপনি ব্যবসা করতে পারেন। তাছাড়া হাজারের উপরে আইটেম আছে, নাম বলে শেষ করা যাবে না। আমি মাত্র অল্প কয়েকটার স্যাম্পল হিসেবে নাম বললাম মাত্র। পুঁজি 1 থেকে 1.5 লাখ টাকা ইনভেস্ট করলেই হয়ে যাবে, তবে দোকানের অ্যাডভান্স কিন্তু আলাদা লাগবে যদি নিজস্ব দোকান না থাকে। কোথায় দিলে ভালো হয়? যেমন স্কুল কলেজ এলাকায় দিলে ভালো চলবে, শপিং মল, ব্যস্ত কোনো মার্কেট এরিয়ায়, ব্যস্ত কোনো রাস্তার মোড়ে, কোনো বাস স্ট্যান্ডে এই দোকান দিলে খুব ভালো চলবে। প্রফিট মার্জিন 20 থেকে 50%-এর মধ্যে থাকতে পারে, ক্ষেত্র বিশেষে এর চেয়ে বেশিও হতে পারে। 1 to 99-এর দোকান এই যুগের সবচাইতে চাহিদা সম্পন্ন ব্যবসা, ট্রেন্ডিং ব্যবসা। কম পুঁজি, লাভ বেশি, মার্কেটে চাহিদাও অনেক বেশি, সহজে মাল নষ্ট হয় না। একটি দোকান ঘর লাগবে, 150 থেকে 200 স্কোয়ার ফিটের দোকান হলে আপনার জন্য ভালো হবে। মার্কেটের সামনে বা রাস্তার মোড়ে যদি দোকান নিয়ে এই ব্যবসাটা করতে পারেন আপনার জন্য অনেক ভালো হবে। কি কি আইটেম আপনি বিক্রি করতে পারবেন? যেমন প্লাস্টিক পণ্য, গিফট আইটেম, ক্রোকারিজ আইটেম, খেলনার আইটেম, রান্নার সামগ্রী। 1 থেকে 99 টাকায় যে সব আইটেম বিক্রি করা যায় সব আইটেম নিয়ে আপনি এই ব্যবসাটা শুরু করতে পারেন। তবে আপনি যখন পাইকারি মার্কেটে যাবেন, পাইকারি দোকানগুলো যখন যাচাই করবেন, দেখবেন যে এই 99-এর ব্যবসায় আইটেমের শেষ নাই। তবে শুরুতে রানিং আইটেম দিয়ে শুরু করলে আপনার জন্য ভালো হবে। শুরুতে কম আইটেম দিয়ে ব্যবসা শুরু করবেন, ব্যবসা বুঝবেন, এরপরে আস্তে আস্তে কাস্টমারের চাহিদা অনুযায়ী আইটেম বৃদ্ধি করবেন। দোকান কোথায় নিলে আপনার জন্য ভালো হবে? স্কুল কলেজের সামনে, ব্যস্ত কোনো মার্কেটের একদম ফ্রন্ট সাইডে দোকান নিতে হবে আপনাকে। আর লোকজন যাতায়াত করে কোনো ক্রাউড এরিয়ার রাস্তার মোড়ে নিতে পারেন, বাস স্ট্যান্ডে নিতে পারেন, ট্রেন স্টেশনে নিতে পারেন। আপনার যেখানে সুবিধা হয় আপনি আগে জায়গা যাচাই করবেন, জায়গা বাছাই করবেন, তারপরেই আপনি এই ব্যবসাটা করতে যাবেন। শুরুতে আপনি দোকান ঘরের অগ্রিম ছাড়া 2 লাখ টাকা পুঁজি হলে আপনার জন্য চলবে। প্রফিট মার্জিন 10 থেকে 50%-এর মধ্যে থাকবে। তবে এই ব্যবসার ঝুঁকি আছে, কাচের জিনিসগুলো যদি ভেঙে যায়, তারপরে আপনার যেমন ব্যাটারি চালিত খেলনাগুলো আছে, ব্যাটারি চালিত অনেক আইটেম আছে, এগুলার নষ্ট হয়ে যেতে পারে, যেগুলার ওয়ারেন্টি গ্যারান্টি নাই। এই সমস্ত মাল শুরুতে কম নেওয়ার চেষ্টা করবেন, তাহলে লোকসান কম হওয়ার সম্ভাবনা থাকবে। আপনার কাছে 20,000 টাকা পুঁজি আছে, আর এই 20,000 টাকা পুঁজি দিয়ে আপনি কি ব্যবসা করতে পারেন? একটু মাথাটা খাটান, খুঁজে দেখেন আপনাকে দিয়ে কি ব্যবসা হয়। হ্যাঁ, বর্তমানে সবচাইতে রানিং ব্যবসা যেটা, ঔষধের পাইকারি ব্যবসা করতে পারেন। পাইকারি ব্যবসা করতে 20 লাখ 50 লাখ টাকা লাগে, অথচ 20,000 টাকায় আপনি পাইকারি ব্যবসা করতে পারেন। ব্যাপারটা কিন্তু অনেক মজার। আমাকে প্রশ্ন করতে পারেন ব্যবসাটা আপনি কেন করবেন? যেমন পুঁজি কম, লাভ বেশি, চাহিদাও প্রচুর, ঘরে বসেই আপনি এই ব্যবসাটা করতে পারবেন।
আপনার দোকান ঘরের কোনো প্রয়োজন নাই। 20,000 টাকা পুঁজি নিয়ে আপনি পাইকারি মার্কেটে চলে যান, কমন কিছু ঔষধ নিয়ে আসেন, 20,000 টাকার ঔষধ এনে আপনার বাসায় রাখেন, মহল্লার 1 থেকে 2টা দোকান টার্গেট করেন, মালগুলা বিক্রি করে দেন। এক বেলার ব্যবসা হতে পারে। আপনি যেমন ধরেন দুপুরের পরে মালগুলা নিয়ে আসলেন, বিকালবেলা ঔষধের দোকানে দিলেন, রাত্রের বেলা টাকাগুলা নিয়ে নিলেন। তাহলে প্রতিদিন আপনি মাল কিনবেন, প্রতিদিন বিক্রি করবেন, লাভটা সাথে রেখে দিবেন। 6 মাস থেকে 1 বছর আপনি চিন্তা করবেন এইখান থেকে আমি 1 টাকাও ধরবো না। আপনার পুঁজিটা আস্তে আস্তে ফুলে ফেপে বৃদ্ধি পাক, তারপরে 5 দোকান 10 দোকান আস্তে আস্তে আপনার ব্যবসাটা বড় করবেন। একবারে বড় করতে গেলে আপনার কোনো কিছুই হবে না, শুধু চিন্তাই করে যাবেন আর হাই হাই করে যাবেন। এরকম না করে আপনি শুরু করে দেন, তাহলে 20,000 টাকায় আপনার এই ঔষধের পাইকারি ব্যবসা সেট হয়ে গেল। তাহলে মালগুলো আপনি পাবেন কোথায়? ঢাকার মিটফোর্ড। তাছাড়া ঢাকার প্রতিটা থানায় এই ঔষধের পাইকারি দোকান আছে। শুরুটা ওইখান থেকে করলে আপনার জন্য ভালো হবে। গাড়ি ভাড়া কম লাগবে, সময়ও কম লাগবে। ব্যবসা একটু বড় হলে আপনি মিটফোর্ড থেকে মাল নেবেন, বিভিন্ন কোম্পানি থেকেও আপনি মাল নিতে পারবেন। কোম্পানি থেকে আরও একটা সুযোগ আছে, যেমন অনেক কোম্পানি সকালবেলা মাল দেয়, রাত্রের বেলা টাকা নিয়ে যায়। এই সুযোগটা আপনি পাবেন। মাল বিক্রি করে, তাদের মাল বিক্রি করে তাদের টাকা দিয়ে আপনি কোম্পানিকে টাকা দিতে পারবেন, আর লাভটা আপনি রেখে দিবেন। প্রফিট মার্জিন আপনি 5% থেকে 20% থাকলেই যথেষ্ট, যেহেতু প্রতিদিনের ব্যবসা প্রতিদিন করবেন, প্রতিদিনের টাকা আপনি প্রতিদিন বুঝে নেবেন। তাই 20,000 টাকা পুঁজি আপনি 30 দিনই রুলিং করতে পারবেন। তাই প্রফিট মার্জিন আপনি হিসাব মিলিয়ে দেখবেন যখন ব্যবসা করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়েন, যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।